হ্যালো গাইস, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। সেজেগুজে আমি আর অন্বেষা বেরিয়ে পড়েছি একটু খড়দায় যাব বলে। খড়দায় আমার বাপের বাড়ি। তা সকালবেলা মোটামুটি ঘরের কাজ করে ভোর ভোরই বেরিয়ে পড়েছি। 10টার গেদে লোকালটা ধরবো, কারণ এই টাইমে গেদে লোকালটা 12 বগি থাকে, প্লাস আবার ফাঁকাও যায়। তা সেদিন স্টেশনটা ভালোই ভিড় ছিল, জানি না কী কারণে ট্রেনটাও ভিড় ছিল, কিন্তু কল্যাণী কাঁচরাপাড়া পেরিয়ে যাওয়ার পরই ট্রেনটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। ওকে একটা সাদা চিড়ে ভাজা কিনে দিয়েছি, চলো খেতে খেতে যাওয়া যাক। যেতে যেতে আমি আবার একটু নিজেকে দেখিয়ে নিলাম। বোকার মতো একা একা বসে থাকতে ভালো লাগে না, তাই ফোনের ক্যামেরাটা অন করে একটু ভিডিও করছিলাম। আর হকার যারা জিনিসপত্র নিয়ে উঠছিল, লেডিস উঠলে তো ভালোই লাগে, সব জিনিস দেখতে দেখতে চলে যাই, পৌঁছে যাই। কখন পৌঁছে যাই বুঝতেই পারি না। এই যে দেখো, সবাই ক্লিপ ক্লিপ দেখছিল, আমিও দেখছিলাম, ভালোই লাগে দেখতে। আর এইদিকে অন্বেষা আমার এইদিকে চলে এসছে, ফাঁকা হয়ে গেছিলো, এখানে এসে বসেছে। এখানে আবার আমরা দুজন বসে বসে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। এখানে অন্বেষার লিপস্টিকের কালারটা চেঞ্জ হয়ে গেছিলো বলে হাসছিল, মুখটা ঢাকা দিয়ে নিয়েছে। আমারও খুব হাসি পাচ্ছিল। অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি খড়দায়, নেমে গেছি। এবার ও হাঁটছে আগে আগে, আমি বললাম তুই আগে আগে হাঁট, আমি একটু ভিডিও করি। তা যাই হোক, এবার স্টেশনটা পার হব, পার হয়ে গেছি। এবার হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের এখানে একটা বড় মাঠ আছে, নাম সূর্য সেন মাঠ। এখানে বেশ ভালো খেলা টেলা হয়, সকালের দিকে ক্রিকেট খেলা হয়। তো ওইটাই দেখিয়ে নিলাম তোমাদেরকে। বলতে বলতে বাড়ি পৌঁছে গেছি। মা খেতেও দিয়ে দিয়েছে, মা করে রেখেছিল পরোটা আর ছোলার ডাল। তো গিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, দুজনে আগে খেতে বসে গেছি হাত পা ধুয়ে। ও আমাকে বলছিল খুব গরম, একটু ছিঁড়ে দাও, তাই ওর পরোটাগুলো আমি ছিঁড়ে দিচ্ছিলাম। তার সাথে ছিল মিষ্টি, ওকে ছিঁড়ে দিচ্ছিলাম। আর আমারও খুব খিদে পেয়েছে, ও খেয়ে নিল ওরটা, আর আমিও আমার মতো খেয়ে নিলাম। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওই যে দেখতেই পাচ্ছ, ও দেখাচ্ছিল একটু আগে, একটা মেহেন্দি নিয়ে এসছে। ও আগের দিন মেহেন্দি কিনিয়ে রেখেছিল, ও বলেছিল যে আমাকে মেহেন্দি পরিয়ে দিতে হবে। তা আমি ওকে বলেছিলাম ঠিক আছে, দিদার বাড়িতে গেলে ফ্রি থাকবো, তখন তোকে মেহেন্দিটা পরিয়ে দেবো। তাই বসে গেছি ওকে একটু মেহেন্দি পরাতে। মেহেন্দি পরাবো কি, মেহেন্দি পরাতে গিয়ে আমার হাসি পাচ্ছিল। মানে অনেক দিন পর পরাচ্ছি তো, বুঝতে পারছি না কীরকম কী ডিজাইন দেবো না দেবো, তাই যা মাথায় আসছিল তাই পরিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মা ওদিকে রান্না করছে আর আমি ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। তার মধ্যে ও গিয়ে মাঝখানে স্নান টান করে এসছে, করে ফ্রেশ হয়ে দুজনে চেঞ্জ করে নিয়ে মেহেন্দি পরাতে বসেছি। মেহেন্দি পরাতে পরাতে মা আসছিল, মাঝে মাঝে মায়ের সাথে কথা বলছিলাম। আর
অন্বেষার সাথেও কথা বলছিলাম, ওর সাথে ইয়ার্কি মারছিলাম, আর ওকে বলছিলাম যবে থেকে তুই বড় হয়েছিস তবে থেকে আমার সাজা বন্ধ হয়ে গেছে। তা আমি যাই পরিয়ে দিচ্ছিলাম ওর কাছে খুব ভালো লাগছিলো, ও আমাকে বলছিল খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখতে থাকো আমি মেহেন্দিটা কীভাবে পরাই। তারপর সন্ধেবেলা আমি বেরিয়ে গেছিলাম চোখ দেখানোর জন্য, অন্বেষার আমি। অনেক দিন হলো চোখটা দেখানো হয় না, তাই ভাবলাম একটা ডাক্তার দেখিয়ে চোখটাকে দেখিয়ে নিই, পাওয়ার টাওয়ার কি বেড়েছে। তাই ফেরার সময় ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই জন্য টোটোয় উঠে পড়েছিলাম। টোটোর মধ্যে দেখো ভালোই বাইরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভাবেই তোমরা আমার পাশে থেকো। টাটা।